আজকে থাকছে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে রেস্টুরেন্ট স্বাদের মজা করে তেহারি রান্নার রেসিপি। পুরো ভিডিওর সাথে থেকো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো তেহারি রান্না করতে প্রথমে লাগবে আমার সরিষার তেল। তো আমি 1 কাপ সরিষার তেল নিয়েছিলাম, এখান থেকে আমি কিছুটা তেল রেখে দিয়েছি আর বাকি সবটুকু তেল এই যে আমি দিয়েছি এখানে গোটা গরম মশলা আর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। তো গোটা গরম মশলার মধ্যে এখানে ছিল এলাচ, দারচিনি, লং, কালো এলাচ ছিল, গোলমরিচ ছিল আর 2টা তেজপাতা ছিল। তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে একটু পেঁয়াজটা ভেজে নিব। তো লাল লাল করে নিব না, একটু নরম হলেই আমি এখানে দিয়ে দিব 1 কেজি গরুর মাংস। তো 1 কেজি গরুর মাংস কিন্তু আমি একটু ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়েছি এখানে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1 কাপ দিয়েছি, টক দই আর এখানে 8 থেকে 10টার মতো কাঁচামরিচ আমি একটু এই যে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে দিলে কি হয়, কাঁচামরিচের যে ঝালটা না এটা বেরিয়ে আসে। দিয়েছি এখানে স্বাদ বুঝে লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেখেছিলাম। তো 5-6 মিনিট পরে দেখো অনেকখানি কিন্তু পানি বের হয়ে আসছে। তো এই পানিতেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তো এই যে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু মিডিয়াম আঁচে মাংসটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখো ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই যে কড়াইয়ের গা ছেড়ে না তেল চলে আসছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে রাখবো। তো সবগুলো মাংস উঠানো হয়ে গেলে আমি যে তেল মশলাগুলোই থাকবে না, এই তেল মশলাতেই আমি পানি দিব। তো আমি এখানে 3 পাট চাল দিয়ে রান্না করব। তো 3 পাট চালের জন্য কিন্তু 6 পাট পানি পারফেক্ট। তো আমি এই যে 6 পাট পানি দিয়েছি, এখানে আর দিয়েছি স্বাদ বুঝে লবণটা। আমি নেড়ে চেড়ে একটু লবণটা এই যে মিশিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা না ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব 3 কাপ এই যে চিনি গুঁড়া চাল। এটা কিন্তু আমি ধুয়ে তারপরে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে যে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে আমি একটু রান্না করে নিয়েছি। 50% মতো যখন সিদ্ধ হয়ে আসবে রাইসটা, তখন আমি এখানে দিয়ে দিব ওই যে রান্না করে রাখা মাংসটুকু। তো এই পর্যায়ে মাংসটা দেওয়ার তোমরা চেষ্টা করবো, এই পর্যায়ে দিলে কিন্তু তেহারির স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা মরিচ। তো এখানে 6 থেকে 7টার মতো কাঁচা মরিচ আছে, আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর ওই যে সরিষার তেল আমি রেখে দিয়েছিলাম না খানিকটা, সেটুকু দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে যদি সরিষার তেলটা দেওয়া হয় না, তা সরিষার তেলের একটা ঝাঁঝালো যে একটা ঘ্রাণ না, ওই ঘ্রাণটা না তেহারির ভিতরে বেশ সুন্দরভাবে থেকে যায়। তো এই যে আমি খানিকক্ষণ আবার ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো পানিটাও শুকিয়ে আসছে প্রায়। আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে উপরটা সমান করে দিব। এইভাবে উপরটা সমান করে দিলে আমার কাছে যেন খিচুড়ি, বিরিয়ানি কিংবা তেহারি যেটাই বলো না কেন খুব ভালোভাবে যেন আমার মনে হয় সব দিক থেকে রাইসটা ফুটে যায়। তো এই যে আমি সুন্দর করে উপরটা সমান করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিন্তু দমে দেবো। তো আমি এই যে একটা তাওয়া নিয়েছি, লোহার তাওয়া। তাওয়াটা দিয়ে কিন্তু আমি চুলার পাওয়ারটা বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে তাওয়াটা একটু গরম করে নিয়েছি, পরে হওয়াটা কমিয়ে দিয়ে তারপর আমি 10 মিনিটের মতো এটাকে দমে রেখেছিলাম। তো 10 মিনিট পরে দেখো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি পারফেক্ট আর ঝরঝরা হয়েছে দেখো। আর এটা খেতেও না অনেক বেশি মজার ছিল। তো আমি এটাকে এখন একটু পরিবেশন করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ঘরের থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে যদি আমরা রেস্টুরেন্টের মতো করে তেহারি রান্না করে খেতে পারি, তো রেস্টুরেন্টে গিয়ে কেন কিনে খাবো। আর মাংসটা দেখো অনেক বেশি সফট ও মোলায়েম হয়েছে, আর এটা খেতে না অনেক বেশি মজার ছিল। তো আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।